ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে আপনার 7 দিনে বশীকরণ কবজ। তো এই কবজ বা নকশা বা তাবিজ দিয়ে আপনি কীভাবে বশীকরণ করতে পারেন মাত্র 7 দিনের ভিতরে যে কোনো নারী অথবা পুরুষকে, সেটা বলে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, বুঝতে সুবিধা হবে। আপনার যে কোনো ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে। তাছাড়া নিজের কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে নকশা দেখতেছেন, নকশাটা অঙ্কন করবেন হচ্ছে যারে আপনি বশ করতে চাইবেন বা বশ করা দরকার তার কাপড়ের উপর অঙ্কন করতে হইব। তো তার পরিষ্কার দিকে একটা কাপড় সংগ্রহ করবেন, সংগ্রহ করে ওই কাপড়ে আপনি লিখবেন 7 দিনে 7টা তাবিজ লিখবেন। ঠিক আছে, লিখে তাবিজের মাঝখানে যে বৃত্ত আছে বৃত্তখানে দিবেন। প্রথমে হয়েছে গিয়ে যদি কোনো প্রথমে দিন হচ্ছে নারীর নাম, তারপর ওই নারীর মায়ের নাম, তারপর পুরুষের নাম, তারপর পুরুষের বাবার নাম দিবেন। ঠিক আছে, দিয়ে আপনারা লিখবেন হচ্ছে গিয়া এই মুরগির রক্ত, তারপর হচ্ছে গিয়া এই জাফরান খালি, মেশক, সিঁদুর একসাথে মিশাইবেন, মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন। ঠিক আছে, তো নকশা হয়ে গেলে আপনি করবেন আপনি মাদুলিতে পড়তে হইব। তো 7টা নকশা 7টা মাদুলিতে পড়বেন। বইটা হয়েছে গিয়ে একটা নকশা হয়েছে গিয়ে আপনি এই যে নদীর ধারে আছে, নদীর ধারে গিয়ে আপনি একটা নকশা মাটির যে ফাটা আছে নদীর ধারে, ওই ফাটার ভিতরে ঢুকাই দিবেন, ঢুকাই রেখে দিবেন। একটা হয়েছে গিয়ে আপনার কুমোরে আপনি ব্যবহার করবেন, একটা আপনার বাড়িতে ব্যবহার করবেন। বাড়িতে যে কোনো একটা জায়গায় লটকে রেখে দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে ফেলে রেখে দিতে পারেন পরিষ্কার জায়গায়। ঠিক আছে, আবার যাতে মানুষ না দেখে এরকম একটা জায়গায়। বাকি তাবিজগুলো হয়েছে গিয়ে আপনি গাছে ঝুলাই দিতে হইব। তো গাছ হয়েছে বিভিন্ন জায়গায়, নদীর ধারের যে গাছ আছে এইরকম গাছ, তারপর হচ্ছে গিয়ে শ্মশান ঘাটের গাছ, তারপর হচ্ছে গিয়ে গুরুস্থানের গাছ, এইরকম 3টা জায়গায় 3টা তাবিজ পুঁতে দিবেন। তো এইভাবে যদি সব তাবিজ আপনি রেখে দেন, তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে আপনি কাজে ফলাফল পেয়ে যাবেন। যদি আপনার নাম সঠিক থাকে, কাজ সঠিক থাকে, নিয়ম সঠিক থাকে, শরীর বন্ধ থাকে, তাহলে দেখবেন যে 7 দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন। আপনার নির্দিষ্ট মানুষকে আপনি বশ করতে পারবেন। এটা হচ্ছে স্বামী স্ত্রী হইতে পারে, প্রেমিক প্রেমিকা হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে। ঠিক আছে, অথবা পাড়া প্রতিবেশী হইতে পারে। যে কোনো প্রয়োজনে আপনি বশ করতে পারেন, সমস্যা নেই। তো এই কারণে সব কিছু সুন্দর পরিষ্কার করে বলা আছে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমরা বলবেন, আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।